আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা সোফা আঁকবো। সোফা আঁকতে গিয়ে আমরা প্রথমে কি করব দেখো, সহজভাবে আঁকার চেষ্টা করব আর কি। তো প্রথমে আমি এটি হরাইজন্টাল লাইন টানবো, তারপর একটি ভার্টিক্যাল লাইন, আবার হরাইজন্টাল লাইন, হালকা করে এখন টানছি। এরপরে একটা মাপ আমি করব, এই যে লম্বাটা আমি কতটা করব সেটার জন্য একটা মাপ করব, ঠিক আছে? তো এইরকম করে আমরা মাপ করি পেন্সিল দিয়ে। এটাকে আমরা যদি এক ভাগ ধরি তাহলে এইদিকে 1 2 3 4 5, মানে এটা 5 ভাগ করব, তার মানে এতটা দূরে হবে। তো আমি এটাকে এই দিকেই একটু বেশি সরিয়ে দিচ্ছি, এদিকে একটু এদিকে একটু, দুদিকে একটু করে বাড়িয়ে দিচ্ছি। এটা অর্ধেকটা এদিকটা বাড়াচ্ছি, এদিকটা বাড়াচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। মানে দুদিকটা খাতাটা একটু মাঝামাঝি করার চেষ্টা করছি খাতার। প্রথমে এটা করব, তারপরে কি করব, এটার যদি আমি হাফ করি তাহলে যে অংশটা হচ্ছে তার থেকে একটু কম, এটা এতটা হচ্ছে মনে করো, তাহলে হাফ মনে এইখানটা পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে, কিন্তু তার থেকে একটু কম, মানে এতটা কম করব। এরকম করে একটা এই চওড়া করে একটা হরাইজন্টাল লাইন, বুঝতে পেরেছো? মানে আমরা এই সোফাটার জন্য এইটা যতটা চওড়া করেছি তার হাফ যদি এতটা চওড়া হয় তার থেকে একটু কম এটা করলাম। আর দুদিকে কতটা বাড়াবো, মানে এটা যদি আমি সোজা এরকম মনে মনে ভাবি যে এতটা, এদিকে কতটা বাড়াবো দেখো, এই হাফ যতটা ততটাই বাড়াতে পারি, মানে এটা যতটা এদিকে ততটা, এই পর্যন্ত বাড়ালাম, এই পর্যন্ত। এরপরে কি করব, এই যে জুড়ে দেওয়া লাইন, ক্রস লাইন। এরপরে আবার ভার্টিক্যাল, এটা কতটা হবে, এই ভার্টিক্যালটা কতটা হবে না, এইটা যতটা চওড়া ততটা নয়, এই যে এইটা যতটা, মানে হাফ যতটা, এতটা একদম। তাহলে এই পর্যন্ত হাফ হয়েছে, এটা সোজা করে ভার্টিক্যাল আবার এই হরাইজন্টাল টানো। ভার্টিক্যাল, এটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, দুদিকে সমান করে একটু বাড়ালাম, দিয়ে এইরকম শুরু করে আরেকটা লাইন টানো। হরাইজন্টাল লাইন,
একটু ধৈর্য ধরেই আঁকবো যেন হরিজন্টাল ঠিকঠাক হয়। এখান থেকে আবার একটা স্টেপ করো, এইটা যতটা ততটাই, তাহলে মাপ করে নিচ্ছি এরকম করে। এখান থেকে নয় কিন্তু এখান থেকে ততটা। আরেকটু আসবে ব্যাস। এরপরে এই লাইনটাকে আমি উপরে বাড়াবো এতটা ভার্টিক্যালি। একইভাবে কতটা বাড়াচ্ছি দেখো, এই ভার্টিক্যাল লাইনটা এইরকম টেনে দাও। কতটা করব, এই যে হাফ, এর বেশি উঠবে না, তার থেকে একটু নিচে। আমরা একটা এমনি করে কার্ভ লাইন করব, তার জন্য এই কার্ভটা হাফ পর্যন্তই যাবে, তাহলে তার থেকে একটু নিচে। এটা যদি হাফ ধরি আমি, এটা সোজা করে এটা যদি হাফ ধরি, তাহলে তার থেকে একটু নিচে এটা। আর এইদিকে আরেকটা ভার্টিক্যাল লাইন টানবো সোজা দুই দিকেই। কতটা চওড়া করব না, এইটা যতটা ততটাই করব, তার থেকে একটু কম হতে পারে কিন্তু বেশি হবে না। এখানে জুড়ে দাও সোজা করে, এটাও তাই, এটা যতটা চওড়া ততটা। তাহলে এই যে হাফ পর্যন্ত কি করেছি, এরকম করে এমনি করে একটা কার্ভ করেছি, কিন্তু কার্ভটা এখানে না ঠেকিয়ে আমি একটু এমনি করে এখানে ঠেকাবো এরকম। তাহলে এটা হাফ যদি হয়, তাহলে এখান থেকে এমনি করে কার্ভ হয়ে এখানে এমনি করে ঠেকাবে। আর কি করব, এই যে লাইনটা আছে এখানে মুছে দেবো। এরকম হলো। এই যে যেমন এটা চৌড়া, সেরকমই এটা চৌড়ার মতো একটা আবার একটা পাশে লাইন টেনে, এটার তাই এরকম চৌড়া করে একটা পাশে লাইন টেনে একটা এই লাইনটা বর্ডার হয়ে যাবে। এই লাইনটা বর্ডার হয়ে যাবে এই একইভাবে, এতটা চৌড়া হয়ে যে এদিকেও তাই। এরপর আবার এরকম করে এই পর্যন্ত একটা করে রাখবো। এখান থেকে শুরু করে রাখলাম, এটাকে একটু বাড়ালাম দুদিকে, লাইনটাকে বাড়িয়ে এটাকে একটু এমনি করে কার্ভ করবো। এই যে এরকম করে কার্ভ, এটা তাই এরকম করে কার্ভ, এটা কার্ভ হয়ে গেল। এই লাইনটাকে মুছে দিতে হবে। এইখান থেকে এরপর কি হবে,
এখান থেকে এরপর এবারে এইটাকে আমি যদি সমান 3টে ভাগে ভাগ করি আন্দাজে, তাহলে এবারে মাপটা করে দেখে দিচ্ছি। 1 2 3, একটু বেশি হয়ে যাচ্ছে, আর একটু কম করতে হবে। 1 2 3, এখানে পর্যন্ত হচ্ছে। এখানে বিন্দু দিলাম, এখানে বিন্দু দিলাম। আচ্ছা, আবার এইটাকে যদি আমি বলি যে 3 ভাগ করবো সমান, তাহলে মনে মনে ভাবছি যে এটা 1, এখানে 2 আর এখানে 3, বা এটা একসাথে মিলে গেছে। দিয়ে পরে এই বিন্দু আমরা আর এখান থেকে ভার্টিক্যাল দিয়ে এখানটা এদিকে ঘুরে গেল একটু, এখানে এদিকে ঘুরে গেল একটু। এই হলো। এরপরে আমরা করব ছোট্ট করে স্ট্যান্ডটা। দেখো কি করছি, এই ঠিকটা ওভার, এই একটা কার্ভ ডি শেপ, তারপরে এদিকে একটু কম আর এদিকে একটু বেশি, এতটা দেখটা এরকম ডি শেপ। এরপরে এখান থেকে আমি এমনি করে স্ট্যান্ডটা করব, পাটা এটা কতটা করেছি ততটাই করব। সমান করে যদি আমি নিয়ে যাই, এরপর এটা ডিজাইন ব্যাস হয়ে গেল ডিজাইন। এটাকেও যদি বলি যে একটু ডিজাইন করে এরকম গোল মতো এরকম করবো, তাও করতে পারি। ব্যাস, চলো এরপর আমরা এই সোফাটিকে কালার করব।